সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে উন্নয়ন করলে গঠনগত অর্জন বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহু রোড বারাকাত বাইপাস বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত রাস্তা কথা উল্লেখ করা হতে পারে। তাই আমরা সিলেটবাসী এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পথ পরিবহন সেতু উন্নয়নের সাথে টেকসই মহাসড়ক নেটওয়ার্ক এবং মহাসড়ক পরিবহন ব্যবস্থা আওতায় আমাদের সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম মহাসড়ক মেরামত অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার রক্ষণাবেক্ষণ বিশেষ করে আন্তর্জাতিক থেকে বিমানবন্দর ভবনের উন্নয়ন সম্প্রসারণের জোর দাবি জানাচ্ছি। রেল যোগাযোগ দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ে পরিবেশ পরিচালনা রেলপথ পরিচালনা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সিলেট ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। এটি স্থাপনা হলে 1868 সালে যাত্রা শুরুর পর আজ অবধি মালদা নামে পরিচালিত হচ্ছে বাংলাদেশের রেলওয়ে। সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো সেই কারণে রেলপথের যোগাযোগ কেন্দ্রে সিলেটবাসীর তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছেন। ঘন ঘন দুর্ঘটনা অনির্ধারিত হওয়ায় টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো রেলপথে অবৈধ মালামাল প্রচার চালকদের দৌড়েছে অনলাইন টিকিট না পাওয়া নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অসংখ্য বিষয়ে সিলেটবাসীর জন্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সিলেট ঢাকা রেলপথে নতুন ট্রেন সংযোজনের পরিকল্পনা থাকলেও পরবর্তী সুবিধা বাতিল করা হয়েছে। তাই আমরা সিলেটবাসী মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নতুন ট্রেন চালু বিদ্যমান রেললাইনগুলোর সংস্কার নিবিড় পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ একাধিক কম্পার্টমেন্ট বাড়ানো পুরাতন ভূমি মেরামত সংস্কার সংরক্ষণ সহ আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি। বিমান পরিবহন প্রবাসী অন্তর্গত সিলেটের মানুষের দীর্ঘদিনের দুর্নীতিযোগ্য হয়েছে বাংলাদেশের বিমান পরিবহন ব্যবস্থার প্রতি। ওই বিশ্বে বসবাসরত আমাদের মেহমান যোদ্ধারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদাবন্ধ ভূমিকা রাখলেও দেশের মাটিতে পদার্পণের পর তারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে। বিমান যাত্রায় প্রবাসীরা যখন রাজা হচ্ছেন তেমনি অভ্যন্তরীণ যাত্রীরাও বিমান ভাড়া বর্তনীয় মূল্য ভিত্তিতে ব্যক্তিগত হয়ে পড়েছেন। অন্যদিকে বিমান কর্তৃপক্ষ সপ্তাহে দিন থেকে এবং এমনকি সকাল সন্ধ্যায় বিভিন্ন মর্মাবে টিকিটের মূল্য নির্ধারণ করছে। এতে করে অসুস্থ রোগী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সাধারণ যাত্রীরা দুর্ভোগ শিকার হচ্ছে। তাই আমরা সিলেটবাসী অনতি বিলম্বে প্রবাসী জনসাধারণের অভিযোগগুলো বিকল্প সমর্থন করে এই ব্যবস্থা এবং সেই সাথে ঢাকা সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম সিলেট কক্সবাজার বিমান চালুর বন্যা প্রবণ সিলেটবাসী করব বিস্ফোরণ সিলেট পাহাড়ি জল এবং উজান থেকে নেমে আসা পানি রাজ্যের সীমান্তবর্তী জেলা উপজেলাকে প্লাবিত করে। 2022 সালের সরকারের ভয়াবহ বন্যায় সিলেট শহর পানির নিচে চলে যায়। বন্যাবিধ্বস্ত এলাকাগুলোর জন্য সময়ে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়, কিন্তু তাদের সরকার প্রকল্প অধিদপ্তর প্রকল্পটি বন্যা কমিশন কার্যক্রম বিভাগে বাস্তবায়ন করলে অর্থাৎ কারণে সিলেট বিভাগের ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা সিলেটবাসী মাননীয় উপদেষ্টার মাধ্যমে রাজ্য সরকার বিভাগের কাছে সিলেটের প্রথম উন্নত এলাকার জন্য একটি মাত্রা মেহেন্দ্রের মাধ্যমে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে কমিশন আন্দোলন জানাচ্ছি। সিলেটে বন্যা প্রবণ অঞ্চল ঘোষণা সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন নদী আহ্বান নৈকতা ভিত্তিক পানি সহ ক্ষমতা ভিত্তিক দুর্নীতি ফলন কাজ শুরু করা ক্ষতিগ্রস্ত নিচু এলাকায় বেড়িবাদ সহযোগিতা বাস নির্মাণ
উন্নত নিষ্কাশন ব্যবস্থা সহ ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনা উপাধি জলপ্রবাহ স্বাভাবিক রাখা এখন সময়ের দাবি। অন্যথায় প্রবাসী অগ্রসর দলের পূর্ববিত করে বই প্রকাশ করতে বাংলাদেশের বিপুল পরিমাণ বিনিয়োগ ও বিদেশি মুদ্রা থেকে বঞ্চিত হবে। বিদ্যুতের অসমানীয় লোডশেডিং সম্প্রতি ধারের সমগ্র জুড়ে লোডশেডিং মারাত্মকভাবে দেখা দিয়েছে। অথচ বাংলাদেশের মূল বিদ্যুতের শৃঙ্খলা সিলেটে উৎপন্ন হওয়ার সত্ত্বেও সিলেটবাসী কারিগরি বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যথাশীঘ্র সম্ভব চাহিদা অনুপাতে সরবরাহ বৃদ্ধি করে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা জরুরি রক্ষণাবেক্ষণের মাধ্যমে সুচিন্তা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় প্রযুক্তি নির্ভর এই সময় ব্যবসা বাণিজ্য পরিস্থিতির সাথে যোগাযোগ তথা আদান প্রদান এক কথায় সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি হয়ে পড়বে। যেখানে সিলেটে বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের প্রায় ২,৪৯৯ মেগাওয়াট, সেখানে আমাদের থেকে দেওয়া হচ্ছে ৭০০ মেগাওয়াট আড়াই। এর মধ্যে আমাদের সিস্টেম ব্যবস্থা আমাদের এই যে লোডশেডিং এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। অনাবাসিক গ্যাস সংযোগ প্রদান সিলেট বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ১৯৯৫ সাল থেকে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর এখানে আবিষ্কৃত হয়, যা দেশের জ্বালানি চাহিদা পূরণের প্রধান ভূমিকা রাখে। তারপর পর্যায়ক্রমে অনেকগুলো গ্যাস ক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন করা হয়, যা জাতীয় গ্রিডকে সমৃদ্ধ করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরো কয়েকটি গ্রুপের বাস্তবায়ন গ্যাস উৎপাদন আর বৃদ্ধি হবে। কিন্তু অত্যন্ত পরিচালকের বিষয় সিলেটবাসী আবাসিক অনাবাসিক গ্রাহকরা গ্যাস সংযোগের জন্য অন্যায় করছেন। তাই আমরা সিলেটবাসীর দাবি অবিলম্বে আবাসিক অনাবাসিক প্রতিটি গ্যাস চালু করা হোক। সিলেটে গ্যাস থাকবে আর সিলেটের লোকজনরা গ্যাস করে না, তা হবে না। আর যেখানে গ্যাস উৎপাদন হচ্ছে প্রতিটি দেশে সেখানে যে খনিজ সম্পদ উত্তোলন হয় সেই রেখার জন্য একটা বিশেষ ভাবে বরাদ্দ করা হয়। আমাদের সঙ্গে চাল মানা চলবে না। আমরা আন্দোলন করছি। প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শিক্ষক সংঘ শিক্ষা জাতীয় মেরুদণ্ড একটি বৈষম্যহীন সংস্থায় বাংলাদেশের বিভিন্নভাবে আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কিন্তু শিক্ষা আন্দোলনের প্রতিটি পর্যায়ে শিক্ষক দক্ষতা গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাকে বিকশিত করেছে। এক পর্যায়ে এক পরিসংখ্যানে জানা যায় সিলেটের প্রাথমিক শিক্ষকদের ৫২৬টি পদ শূন্য রয়েছে। তাছাড়া বাংলাদেশের সকল অর্থমন্ত্রী লঙ্ঘিত অর্থমন্ত্রী মরহুমের সাইদুর রহমান অফিসিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে দক্ষ প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সিলেটবাসীর অন্যতম প্রধান দাবি। মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পদের শিক্ষক নিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে এটা আপনারা সবাই মজুদ করে শুনবেন। আমাদের মিডিয়া করেরা বৈষম্য কিভাবে হচ্ছে তার একটা জ্বলন্ত চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলিত ২৫-২৬ অর্থ বছরে বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি কর্পোরেশন উন্নয়ন সহায়তা খাতে সাধারণ উপখাত হতে সিটি কর্পোরেশন সমূহে অনুকূলের প্রথম কিস্তি অর্থাৎ অবমুক্তির বৈষম্যমূলক একটি পরিসংখ্যান তুলে ধরছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১৩,৩৩,০০০। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ময়নামতি 13,27,000, চট্টগ্রাম সিটি কর্পোরেশন 20,64,51,000, খুলনা সিটি কর্পোরেশন 5,21,39,000, রাজশাহী সিটি কর্পোরেশন 5,61,19,000, রংপুর সিটি কর্পোরেশন 5,67,38,000, ময়মনসিংহ সিটি কর্পোরেশন 5,20,69,000, আর সিলেট সিটি কর্পোরেশন মাত্র 3 ক্ষেত্রে এই বৈষম্য দেখেন সিলেট বিভাগে দেখেন এখন উন্নয়ন করতে হবে। একই সাথে সিলেট বিভাগের সমস্ত ইটভাটাগুলো বন্ধ করে দিয়েছেন। এখন আমরা বামনবাড়ি অঞ্চলে আনতে গেলে আমাদের 4 গুণ 5 গুণ বেশি টাকা দেওয়া লাগবে। আরে ভাই বন্ধ করেন, সময় দিয়ে আপনারা এটাকে উৎসাহিত দেন। এখন বছরের শেষ পর্যায়ে বন্ধ করে দিচ্ছেন, সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে এসেছি। বৈষম্য বিরোধী সমতা বাংলাদেশ নির্মাণের অন্যতম সদস্যা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কমিটির বিনীত নিবেদন, বাংলাদেশের অন্যতম বৈশিষ্ট্যমণ্ডিত আন্তর্জাতিক রাজধানী জাতীয় অর্থনীতিতে প্রাণ প্রবাহ সচেতনতায় সিলেট বিভাগকে বৈষম্যের রাউটার থেকে মুক্ত করে সিলেট মাটির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ রাজনীতিতে রূপান্তরিত করতে আপনার ক্ষমতার দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আজ থেকে 15 দিন এই সভা আপনাদেরকে সময় বেঁধে দেব। আমরা এখান থেকে আমরা জেলা প্রশাসকের অফিসে গিয়ে সভা শেষ করার পরে জেলা প্রশাসকের অফিসে গিয়ে আমরা এই স্মারকলিপি আপনাদের সকল প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করব। এই সাথে আমরা জেলা প্রশাসককে জানিয়ে দেব যে আপনি আমাদের এই 15 দিনের মধ্যে সুস্পষ্ট সরকারের সিদ্ধান্ত যদি জানাতে ব্যক্ত হন, তাহলে এই সিলেট বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বসে যে কঠিন কর্মসূচি দেওয়া হবে, তখন কিন্তু দায়ভার সরকার এবং তাদেরকে নিতে হবে। আমাদের এই দাবির প্রতি আপনাদের সমর্থন আছে কিনা? আমি আবারও বলছি, আমাদের সিলেট বিভাগের মানুষদেরকে আপনারা সিলেটে বসবাসরত সকল জেলা অনেক জেলার মানুষ এখানে বসবাসরত পাঠিয়ে দিয়েছেন। আমাদের সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা সিলেট থেকে ঢাকায় যেতে চাই, আমরা সিলেট থেকে চিটাগাং যেতে চাই, আমরা সিলেট থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ সব জায়গায় আমরা ভালোভাবে যেতে চাই। তারাও যেন আসতে পারে সেই ব্যবস্থা আমরা দেখতে চাই। এই যার মধ্যে বৈষম্য করেন তার পাল্লা জবাব দেওয়ার জন্য শুধু আমরা নয়, আজকে এই সভা থেকে আহ্বান করছি বিশ্বের সব দেশে সিলেটের বসবাসরত সকল প্রবাসীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আজ থেকে সকল মিশনে এমবেসিতে বাংলাদেশের সকল এমবেসিতে আপনারা স্মারকলিপি প্রদান করবেন, আন্দোলন করে তুলবেন। আমাদের দাবি না মানলে শুধু সিলেট নয়, সমস্ত বহির্বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। আমি আমাদের সবাই সমস্ত যারা উপস্থিত হয়েছেন, যারা ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন সমিতি, বিভিন্ন ছাত্ররা, সাধারণ ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা এখানে আসছেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এখানে আসছেন, আমরা সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আপনাদের এই সমর্থন আমাদের সিলেট বাসীর সমর্থন, সিলেট বিভাগের প্রতি আপনারা প্রত্যেকেই একজন এটা আপনাদের নৈতিক দায়িত্ব। এখন আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের সরকারি মন্ত্রী
দোয়ার মাধ্যমে আমাদের সভার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। তারপরে আমি ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, আপনারা যারা আছেন সবাই থাকবেন। আমরা সবাই জেলা প্রশাসকের কার্যালয়ে যে সভাপতি দেবেন। আজকের এই সভায় জামিয়া মাদ্রাসা জামিয়া মাদ্রাসা কালীবাজার, জামিয়া ইসলামিয়া কামালুরা, জামিয়া কাসুল দরগা, হযরত শাহজালাল রহমাতুল্লাহ তাওহীদ কাফেলা, ফাজিলুল কুরআন পরিষদ, উলামা পরিষদ, জাতীয় ইমাম সমিতি, ওয়াকিল কল্যাণ সমিতি সহ সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আপনার সবাই আমার সঙ্গে প্রকাশ করেন। আমি যে প্রধানটা দেব আপনার সেই প্রধানে সিলেটকে নিয়ে চালবা না, দেশের মানুষ মানে না। সিলেটকে নিয়ে চালবা না, সিলেটকে নিয়ে চালবা না, সিলেটবাসীর অধিকার। ওকে, ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন সরকারের সংস্কারকে তার সভাপতি দোয়ার মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত নগরবাসী, আজকে আপনারা অনেক দূর দূরান্ত